ওকে, আচ্ছা আমাদের হলো কোর্সটার নাম হলো এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেম বা ইএস, এটা নিয়ে কারো স্পেসিফিক কোনো ধারণা আছে? এই কোশ্চেন স্যার আগে ছিল এন্টারপ্রাইজ, এটা মানে বাংলায় ছিল ইআরপি, ওটা ইআরপি, ওটা ছিল ই-কমার্স, এটা না ইআরপি না এটা ইআইএস, এটা আলাদা। ইআরপি স্যার এটা ইয়ের আগে ছিল না, লাঞ্চের আগে। হ্যাঁ, ওই স্যারের সাথে, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা আলাদা। এটা আলাদা। এইটা কোনটা স্যার? কোনটা? এটা আমরা ক্লাস করতেছি না না ঠিক আছে, এটা তো 701 এন্টারপ্রাইজ ই-কমার্স। ইয়ারপি 4 নাম্বার ছিল তো ডিসিশন সাপোর্ট হ্যাঁ, সিস্টেম। জার্মান ডিসিশন সাপোর্ট সিস্টেম। আর পাঁচটা আছে ই-কমার্স। এটা তো স্যার আমার জন্য নতুন তো। না না, আচ্ছা, এই ইআইএস বা এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেম, এটা নিয়ে কারো কোনো বেসিক আইডিয়া বা না, মানে জাস্ট আইডিয়া, কারণ আপনাদের সিনিয়র ক্লাস তো অবভিয়াসলি আপনাদের সাথে আইডিয়া শেয়ারিং এর মাধ্যমে ক্লাসটা হবে। সো ইআইএস নিয়ে কারো কোনো যদি ধারণা থাকে আমার সাথে একটু শেয়ার করে, আমি একটু ইনফরমেশন সিস্টেম আর এন্টারপ্রাইজ হচ্ছে এন্টারপ্রাইজ রিলেটেড ইনফরমেশন এখন হচ্ছে আপনি যে জানতেন তার আগে স্যার আমাকে একটু ক্লিয়ার করেন যে মানে ডিফারেন্স বিটুইন ইআইএস এন্ড ইআরপি, নট এজ এ সফটওয়্যার, এজ এ এলাবোরেটিভ। তাই হচ্ছে আমরা আসলে বলতে পারবো এটা আমাদের আইডিয়া। হ্যাঁ, আপনি যতটুকু বলেন, কারণ যেহেতু আমি কিছু আমি যে ডিফারেন্সটা আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করেন, আমি এটা একটু কনফিউজ আপনাদের না। আগে তাহলে আমরা ইআইএস সম্পর্কে পড়ি, তাহলে আপনি অটোমেটিকলি ওইটার সম্পর্কে আপনি পার্থক্য বুঝতে পারবেন। আচ্ছা, আপনি এখানে তিনটা টার্ম দেখতে পাচ্ছেন, এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেম, তাই না? তার মানে আপনার একটা জিনিস বুঝতে হবে, এখানে তিনটা টার্ম আছে, এই তিনটা টার্মের উপর বেস করে আমাদের এই পুরো জিনিসটা দাঁড়াইছে। এখন মনে হতে পারে যে এটা কি, বা এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেমে তিনটা ভাগে ইনফরমেশন কোথা থেকে আসলো, ইজন্ট ইট? কারণ এটা অবভিয়াসলি সম্পূর্ণ জিনিসটা হলো এমবি এর ফ্যাক্টর, এমবি এর ফ্যাক্টর, এখানে ইনফরমেশন কোথা থেকে আসলো। আচ্ছা, যদি আমি সিম্পলি ভাষায় বলি, ইআইএস এটা হলো একটা লার্জ ইন্টিগ্রেটেড ইনফরমেশন সিস্টেম। কি বললাম? লার্জ, লার্জ কথাটা বাদও দিতে পারেন, এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট লার্জের পর যেটা সবচেয়ে মোস্ট আসে সেটা হলো কি, ইন্টিগ্রেটেড। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেটেড মানে তো বুঝছেন কম্বিনেশন, বা একসাথে আপনার কম্বাইন করবে এমন একটা জিনিস। তারপর আমি কি বললাম? ইনফরমেশন, তাই না? লার্জ ইন্টিগ্রেটেড ইনফরমেশন সিস্টেম, তার মানে কি? ইন্টিগ্রেটেড ইনফরমেশন সিস্টেম, এখানে দুইটা কিওয়ার্ড আছে, আরেকটা ওয়ার্ড আসবে যেটা কি, এই দুইটা জিনিসকে ইন্টিগ্রেট করার পর আমরা অ্যাকচুয়ালি এটা কোথায় কাজে লাগাবো? বিজনেস এন্ড বিজনেসের ফাংশনালিটিস এর উপর, তাই না? তার মানে কি কয়টা টার্ম আসছে? তিনটা। এক কি? ইন্টিগ্রেটেড। দুই কি? ইনফরমেশন। তিন কি? বিজনেস এন্ড বিজনেস ফাংশনালিটিস। তিনটা পয়েন্ট পাইলাম না? এখন আমাদের আজকের কাজ হলো যে এই তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করা, এবং এটাই সংজ্ঞা যে ইআইএস হলো আমরা একটা লার্জ ইন্টিগ্রেটেড ইনফরমেশন সিস্টেম, যেটা আমরা ইন্টিগ্রেট বা এই জিনিসটা কি স্যার মানে সিম্পলি যে অনেকগুলো ইনফরমেশন একসাথে যে মানে ফানেলটায় থাকে। হ্যাঁ, হ্যাঁ এটাই, কিন্তু সিম্পলি এটা ঠিক আছে, একদম ঠিক আছে, কিন্তু বিজনেস তো আর একদম সিম্পলি কাজ করে না, এটা লার্জ একটা মডেলের উপর দাঁড়ায় আছে, তাই না? সো এই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে আমার এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে বা বিজনেস মডেলে আসতেছে সেটাই আমরা বলবো। আচ্ছা, আগে আমরা সবার আগে বুঝি হলো ইন্টিগ্রেটেড জিনিসটা। ইন্টিগ্রেটেড জিনিসটা যদি আমরা ইজিলি বলতে চাই, এখন আপনারা দেখবেন যে আপনারা যখন গুগলে সার্চ দিতে যান, দেখবেন যে এআই অটোমেটিক পাশে কি করতেছে? সাজেশন দিতেছে, তাই না? জেমিনি বা হলো চ্যাটজিপিটি, আপনি যদি ওটার এপিআই কানেক্ট করে দেন তার সাথে, তাহলে সে অটোমেটিকলি কি করবে? সে তার সাথে সাথে জেনারেট করতে থাকবে না সাজেশনগুলো। ওকে, আপনি লিখবেন যে হোয়াটস দ্য কারেন্ট সিচুয়েশন অফ বাংলাদেশ, সে নিজেও আউটপুট দেওয়ার আগে উপরে দেখবেন এআই জেমিনির একটা বক্স তৈরি করে ফেলতেছে, সেখানে সে করতেছে। চিন্তা করেন, এআই জেমিনি আর গুগল সম্পূর্ণ দুইটা আলাদা সেক্টর না, যদিও গুগলেরই একটা প্ল্যাটফর্ম হলো জেমিনি, বাট দুইটা তো আলাদা, একটা সার্চ ইঞ্জিন আর একটা হলো কি, আরেকটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ইন্টেলিজেন্স সিস্টেম, তাই না? কিন্তু এখানে কি হচ্ছে, দুইটাকে আমরা কি করতেছি, এখানে
প্লিজ স্যার। ওকে, দুইটাকে আমরা কি করতেছি একসাথে যোগ করতেছি। আরো যদি সিম্পলি ভাষায় বলি, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি, গ্রামারলি তার সাথে আমি অ্যাড করে দিলে কি এটা কি হয়ে যাচ্ছে, তার সাবজেক্টগুলোকে সে শো করতেছে না। দ্যাট মিন্স কি আপনার যখন আপনি গ্রামারলির সাথে আপনার ওয়ার্ড বা ইমেল সিস্টেমটাকে একসাথে কোলাব করতেছেন, এই জিনিসটাই কি হবে আপনার ইন্টিগ্রেটেড সিস্টেম। তার মানে ইন্টিগ্রেটেড সিস্টেমটা বোঝা হয়ে গেছে। ওকে, এখন যেটা আসে ইনফরমেশন টানেল বা ইনফরমেশন সিস্টেম বা ইনফরমেশন। ওকে, আপনারা তো মানে আপনাদের এই জিনিসটা কি ক্লিয়ার আছে? ডাটা ইনফরমেশনের মধ্যে মেইন পার্থক্যটা মানে একদম হওয়ার কথা, আমাদের বেসিক কথা যে ডাটা ইনফরমেশন কি। এই যে আপনাদের ফার্স্টে সবার একটা আমি ইনফরমেশন নিলাম যে স্যার নাম কি, কোথায় আছেন, কোথা থেকে পাস করছেন, এইসব বেসিক ইনফরমেশন নিলাম, খুবই এলোমেলো ভাবে ইনফর্মাল ওয়েতে নিলাম, তাই না? কিন্তু যখন আপনি চিন্তা করবেন যে আমি আপনাদের এই ইনফরমেশন থেকে আমি একটা সামারাইজ ভার্সন তৈরি করতে চাচ্ছি, যে এক আপনাদের নাম থাকবে, দুই আপনাদের বর্তমান কারেন্ট জব ডেসক্রিপশন বা জব স্টেটমেন্টটা থাকবে। তাহলে এখান থেকে আমি কি করলাম, মেইন ডাটাটাকে কি করলাম একটা প্রসেসের মাধ্যমে, তারপর আমি এটাকে কি করলাম বের করে নিয়ে আসলাম না, তারপর কি আমরা একটা সুন্দর ফরম্যাট পেলাম না, আমরা এটাকে টেবিলের মাধ্যমে সাজাতে পারি না, টেবিলার ফরম্যাটে দেখাতে পারি না যে ওকে একটা সাইডে থাকবে কি আমার নেম, একটা সাইডে থাকবে জব ডেসক্রিপশন। তাহলে দেখেন এখন কি ওই ইনফর্মাল এলোমেলো ডাটাগুলো থেকে আমরা যদি এটাকে প্রসেস করে ঘষামাজা করে আমরা কোনো কিছুতে একটা কনভার্ট করে ফেলি, সেটা কি হবে আমার ইনফরমেশন। ওকে, তার মানে কি আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমাদের লার্জ স্কেলে ইনফরমেশন বাড়তেছে, তাই না? আমি যদি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, চিন্তা করেন আমরা এটাকে স্পেশালি বলি রিভার্স পিরামিড। রিভার্স পিরামিড কি চিন্তা করেন, আমাদের যখন প্রথম দিকে সবকিছু কম ছিল, যেমন এখন চিন্তা করেন না, একটু পরে চিন্তা করেন আগে পিরামিডটা এঁকে নিই। যখন প্রথম স্টেজে ছিল আমাদের সবকিছু, তখন আমাদের ইন্ডাস্ট্রি কম ছিল, তাই না? আমাদের টেকনোলজি কম ছিল, তার মানে কি আমাদের সোশ্যাল মিডিয়াও কম ছিল, তার মানে কি আমাদের ইনফরমেশনও কি কম ছিল না? এখন চিন্তা করেন আস্তে আস্তে যখন আমাদের সবগুলো আস্তে আস্তে বাড়তেছে, এখন আমাদের কারেন্ট সিচুয়েশন এটা যে আমাদের এখন টেকনোলজি অনেক, আমাদের এখন হাতে অনেক ডিভাইসও আছে, আমাদের ইন্ডাস্ট্রির অভাব নাই, আমাদের পপুলেশনের অভাব নাই। তার মানে কি এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি যে রিভার্স পিরামিডটা কিভাবে কাজ করতেছে, আস্তে আস্তে লার্জের দিকে যাচ্ছে না আমার? তার মানে কি এখন আমাদের কাছে ইনফিনিট অ্যামাউন্টস অফ ডাটা, এইটুকু তো ক্লিয়ার হয়েছে, তাই না? আমাদের কাছে ইনফিনিট অ্যামাউন্টস অফ ডাটা, এই ডাটাগুলোকেই এখন আমাদের যত যা আসতেছে ম্যানেজ করার জন্যই আমাদের সব সেক্টরগুলো কাজ করতেছে, তাই না? সবচেয়ে পাওয়ারফুল জিনিস কি ডাটাটা। আপনি ডাটা থেকে যে কোনো কিছু যে কোনো ভাবে করতে পারবেন না। তার মানে কি আপনার এই ইনফরমেশনগুলোকে আমরা কোনো একভাবে ম্যানেজ করব, এবং ম্যানেজ করে আমরা সেটাকে কিসে কনভার্ট করব বা কিসে কাজে লাগাবো, বিজনেস এন্ড তার ফাংশনালিটিস এর উপর। কি বিজনেস এন্ড ফাংশনালিটিস এর উপর। এই তিনটা টার্ম মনে রাখেন, আমি বারবার বলছি এই তিনটা টার্ম ইম্পর্টেন্ট। ওকে, আপনাদের एग्जाम বলেন বা যাই বলেন, এই তিনটা টার্ম আপনাদের জন্য ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেটেড সিস্টেম, আপনার ইনফরমেশন এন্ড কি বিজনেস এন্ড ফাংশনালিটিস। আপনার বিজনেস ফাংশনালিটিস কি বলতে পারবেন? একটা বিজনেসের আন্ডারে কি কি ফাংশনালিটিস কাজ করে, কি কি কাজ করে বলেন তো? এইচআর কাজ করে, অ্যাডমিন কাজ করে, প্রোডাক্ট প্রোডাকশন কাজ করে। ইয়েস, তার মানে কি আমরা এই ইনফরমেশনগুলোর প্রি প্রসেসিং বা প্রসেসিং বা পোস্ট প্রসেসিং করার পর আমরা ওগুলাকে কি করব, বিজনেস মডেলে বা বিজনেস ফাংশনালিটিস গুলোতে কি করব, ইমপ্লিমেন্টেশন করার ট্রাই করব। তার মানে এখন আমরা যদি একদম সামারাইজ করতে যাই, ইআইএস জিনিসটাই এটা যে আপনার যদি আমি বলি যে একটা লার্জ সিস্টেম, ইন্টিগ্রেটেড সিস্টেম থাকবে যেখানে আপনার অনেক ইনফরমেশন থাকবে, এবং ওই ইনফরমেশনগুলোকে আমরা প্রসেস করে কোথায় কাজে লাগাবো, বিজনেস এন্ড তার ফাংশনালিটিসে কাজে লাগাবো। আর আপনার তিনটা টার্ম ভালো মতো মনে রাখতে হবে। আমি আবারও বলছি, চাইলে আপনারা পারলে লিখে নিতে পারেন। এক হলো কি ইন্টিগ্রেটেড সিস্টেম কাকে বলে, দুই হলো কি ইনফরমেশন সিস্টেম কাকে বলে, আর তিন কি আপনার বিজনেস এন্ড ফাংশনালিটিস। আমি কোশ্চেন এরকমও করতে পারি যে বিজনেস এন্ড ফাংশনালিটিস এর উপর আপনার কি কি সেক্টর আছে, সাব সেক্টর আছে বা ফ্লো আছে, তারপর ইন্টিগ্রেটেড সিস্টেমের একটা উদাহরণ বলতে পারি, এরকম অনেকগুলো জিনিস হতে পারে। ওকে,
এই তিনটা জিনিস কি ক্লিয়ার ইআই সম্পর্কে স্যাররা? ওকে স্যার তাহলে এই আইআইএস যেটা বললেন এটা কি ইআইএস এর পার্ট হতে যাচ্ছে? কোনটা? আইআইএস একটা লার্জ সেকশন বলা যায়। ওকে, একটা লার্জ সেকশন বলা যায়। কারণ কি চিন্তা করেন, এইটা শুধু কি করবে আপনার একটা ইনফরমেশন মডেলকে ইন্টিগ্রেটেড করে দাঁড়া করাবে কার জন্য? বিজনেস মডেলের জন্য। তার মানে কি এটা শুধু কি নিয়ে কাজ করতেছে? আমার ইনফরমেশন গুলো নিয়ে কাজ করতেছে না, আমার ডাটা নিয়ে কাজ করতেছে না, তাই না? সিস্টেম নিয়ে কাজ করতেছে না। এটাই বলতে যাচ্ছে স্যার, ইন্টিগ্রেটেড সিস্টেম কিন্তু হচ্ছে আসলে ধরে মাল্টিপল সিস্টেম এই জায়গা হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে শুধু। আর ইআইএস এর মধ্যে কিন্তু একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে মাল্টিপল ফাংশন কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টিগ্রেটেড সিস্টেম তো আসলে মানে হাউ ক্যান ইট বি পার্ট অফ ইআইএস? হ্যাঁ, ইন্টিগ্রেটেড সিস্টেম তো আপনার আমি বলতেছি না সবগুলোর জন্য কাজ করতেছে। এটা কার জন্য কাজ করতেছে? শুধু ইনফরমেশন সিস্টেমের জন্য। আমি কিন্তু বলতেছি না যে অন্য কোথাও এটা ইউজ হবে। এটা জাস্ট একমাত্র ইন্টিগ্রেট করবে ইনফরমেশনের জন্য। ইনফরমেশনের জন্য করুক। হ্যাঁ, এখানে তো হচ্ছে ইন্টিগ্রেটেড সিস্টেমের মেইন ব্যাপারটা কিন্তু হচ্ছে যে মাল্টিপল ডিফারেন্ট কাইন্ডস অফ সলিউশনকে সে এক জায়গায় ইন্টিগ্রেট করতে পারে। হ্যাঁ, অর্থাৎ একটা কোম্পানি এইচআর সলিউশন ব্যবহার করে ওই কোম্পানির এইচআর সলিউশনের সাথে তার কোম্পানির অ্যাডমিন সলিউশনটা দুটো ডিফারেন্ট কাইন্ডস অফ সলিউশনকে এক জায়গায় ইন্টিগ্রেট করবে। হ্যাঁ 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 হ্যাঁ। সো ইএস তো মানে অন এন এভারেজ বা অনেক প্রায় এখন তো সেম জিনিস করতেছে। হ্যাঁ, বাট আমি তো বললাম যে এইখানে আপনার ইআইএস তো এইটাই করতেছে, ইন্টিগ্রেট করতেছে। বাট আপনার যেটা পার্থক্য বললেন যে আইআইএস, তাই না? আইআইএস এর মধ্যে পার্থক্য কি? আপনি চিন্তা করেন আইআইএস এর মূল থিমটা কি? মূল থিমটা কি? আপনি এটা ফুল ফর্মটা বলেন একবার দেখেন। ইন্টিগ্রেটেড ইনফরমেশন সিস্টেম। ইন্টিগ্রেটেড ইনফরমেশন সিস্টেম। বাট এইখানে ইন্টারপ্রাইজ ইন্টিগ্রেটেড সিস্টেম। আপনি যদি চিন্তা করেন যে এইটা সম্পূর্ণ একটা যদি আইআইএস হয় তাহলে আপনার একটা সাবসেকশন হবে ইআইএস। ওকে, আইআইএস করে কি নট অনলি ইনফরমেশন, এটা কিন্তু সাথে সাথে আপনার শুধুমাত্র ইন্টিগ্রেটেড বেস একটা সেক্টরে আপনার কি চিন্তা করে না, শুধু ইন্টিগ্রেটেড সেক্টর। কিন্তু আমার এখানে কি করতেছে, এখানে কি শুধু ও ইন্টিগ্রেটেড সেক্টর নিয়ে চিন্তা করবে না, ও কিন্তু সাথে সাথে ওই ইন্টিগ্রেটেড সেক্টরের সাথে কি বিজনেস মডেলের কি চেঞ্জ আসতেছে সেটাও সে চিন্তা করবে। তার মানে কি একটা শুধু ইন্টিগ্রেটেড সিস্টেম ফোকাস করবে আর আরেকটা কি চিন্তা করবে যে ওই ইন্টিগ্রেটেড সিস্টেমের উপর বেস করে বিজনেস মডেলের কোন কোন চেঞ্জেস গুলো আসতেছে সেই জিনিসগুলো সে চিন্তা করবে। ওকে, এই একটা স্লাইড পার্থক্য। মানে কি এইটা শুধুমাত্র ফোকাস হবে কার উপর? শুধুমাত্র ইন্টিগ্রেটেড সিস্টেমের উপর, ইন্টিগ্রেটেড সিস্টেম। বাট ও কি করবে ওই ইনফরমেশনগুলো ইন্টিগ্রেট করার পর বিজনেস মডেলে কোন কোন সেক্টরগুলোতে সে কিভাবে কাজে লাগাবে এবং তার মডেলগুলোকে আপডেট করবে সে ইআইএস এ দেখে। এটুকু বুঝছেন স্যার? ওকে, আচ্ছা এখন যদি আমি বলি যে তিনটা সেক্টর তো বললাম, ইনফরমেশন সিস্টেমের কয়টা পার্ট পারলাম? আমরা শুধু ইনফরমেশন পড়েছি। সিস্টেমের মধ্যে কি কি থাকতে পারে? সিস্টেমের মধ্যে কি থাকতে পারে? হার্ডওয়্যার থাকতে পারে না স্যার? সফটওয়্যার থাকতে পারে না স্যার? অবভিয়াসলি থাকতে পারে। ডেটা থাকতে পারে না? নেটওয়ার্ক থাকতে পারে না? তাই না? তার মানে কি আপনি একটা প্রোটেকশন, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি হ্যাঁ সিকিউরিটি। আপনার তার মানে একটা জিনিস কি বুঝতে হবে যে একটা প্রপারলি সিস্টেম তৈরি করার জন্য আপনার মেইন কয়টা সেক্টর কাজ করবে? 5টা। কি কি বললাম? 1 কি হার্ডওয়্যার, 2 কি সফটওয়্যার, 3 কি ডেটা আর কি ইনফরমেশন, 4 কি নেটওয়ার্ক, 5 কি সিকিউরিটি এন্ড প্রপার ইউটিলাইজেশন। তাই না? একটা সিস্টেমের জন্য আপনার 5টা মেইন সেক্টর বা মেইন ফোকাস এই 5টা জিনিসই কাজ করবে। ওকে, আপনি যদি এখন চিন্তা করেন যে এই 5টা জিনিসকে আমরা ইনফরমেশনে কনভার্ট করব তখনই এটা কি হবে? ইনফরমেশন সিস্টেম। সিস্টেমটাকে যখন সিস্টেমের মধ্যে যখন আপনার ডাটা আসে তখন এটা কি ডাটা সিস্টেম, বা যখন এটা আপনি একইভাবে প্রসেস করে কাজে লাগাচ্ছেন সেটা কি হবে? ইনফরমেশন সিস্টেম। ওকে, এখন যেটা সবচেয়ে বড় কথা যে ইন্টিগ্রেটেড সিস্টেমে কি হতে পারে? ইন্টিগ্রেটেড সিস্টেমে সবচেয়ে মেইন জিনিসটা যেটা হবে সেটা হলো আপনার বিভিন্ন জিনিস, যেমন আমাদের ভার্সিটিতে ইআরপি আছে, তাই না? ইআরপির সাথে অন্য একটা সিস্টেমকে আমরা কোলাবরেট করতে পারি, তাই না? ইআরপির সাথে আমরা যদি সামহাউ ডাটা সায়েন্সের একটা কানেকশন করে দিই, ওকে, অথবা ইআরপির সাথে আমরা যদি এআই সিস্টেমের কানেকশন করে দিই, অথবা হোল ইআরপি সিস্টেমের সাথে আমরা যদি
ম্যানেজমেন্টালের সম্পূর্ণ ইস্যু কানেক্ট করে দিই, তাহলে সেই হোল ইস্যুটা কি হবে, আমাদের একটা ইন্টিগ্রেটেড ফুল ফাংশনাল পিস। ওকে, এখন আমাদের সবচেয়ে বড় কথা যে এই যে এতবার বলতেছি ইআইএস বা ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম বা এই জিনিসগুলোর যে বললাম, হোয়াট ইজ দ্য মেইন ইস্যু বা হোয়াট ইজ দ্য মেইন থিম, আমরা কেন এটা ইউজ করব, আমরা এটা করতেছি কেন, কোনো একটা কারণে তো করতেছি, কোনো একটা মেইন ইস্যু তো আছে, এই কারণে তো আমরা করতেছি। জাস্ট আমরা এটা করতেছি দুইটা কি পয়েন্টের উপর দাঁড়ায় আছে। দেখি এই দুইটা কি পয়েন্ট একটু মাথায় রাখেন, এই দুইটা কি পয়েন্ট আপনাদের ব্যাখ্যা করতে আসতে পারে। ওকে, দুইটা কি পয়েন্ট কি, এক নাম্বার কি পয়েন্ট হলো এটা একটা আইল্যান্ড তৈরি করে, এটা কি তৈরি করে, একটা আইল্যান্ড তৈরি করে। ওকে, ইনফরমেশন আইল্যান্ড তৈরি করে। ওকে, আর দুই নাম্বার কি, সে কি করে, তার যে আগে লেগেসি ডাটাগুলো আছে সেগুলোকে সে চেঞ্জ করে সে ইন্টেলিজেন্স সিস্টেম বা তার হলো ইনফরমেশন সিস্টেমের মধ্যে দিয়ে একটা নতুন ট্রেডিশনাল ডাটা সিস্টেমকে বাদ দিয়ে নতুন ইনফরমেশন সিস্টেমকে ক্রিয়েট করার ট্রাই করে। তাহলে কয়টা পয়েন্ট পাইলাম, দুইটা। সে কি করে, একটা আইল্যান্ড তৈরি করে, আর দুই কি করে, সে একটা ট্রেডিশনাল যে আমরা যে পদ্ধতিটা ইউজ করি বা লেগেসি পদ্ধতিটা ইউজ করি সেটাকে আমরা বাদ দিয়ে কি করে আমাদের এটাকে নতুন একটা পর্যায়ে নিয়ে যায় বা নতুন একটা সিস্টেম তৈরি করে যেটার মাধ্যমে আর ট্রেডিশনালটা কাজ করবে না। ওকে, তো আগে বুঝি হোয়াট ইজ দ্য আইল্যান্ড। ওকে, আইল্যান্ডটা কি আসলে বলেন তো। ধরেন আপনি চিন্তা করেন আইল্যান্ডে যখন আপনারা মানে একদম সোজা হিসাব বা একদম যদি একটা গল্পের মাধ্যমে বুঝাই, এটা কি, এখানে আইল্যান্ডে মানুষ চিন্তা করে যে এখানে ট্রেজার আছে, তাই না? মানুষ বিভিন্ন জায়গায়, তারা বিভিন্ন জায়গা থেকে টিম আসে, টিম ফর্ম আপ করে। এক জায়গা থেকে তো আর টিম আসে না, একটা টিমে অনেক জায়গা থেকে চলে আসে না, অনেক জায়গা থেকে এসে ওখানে ফর্ম আপ করে দেন ট্রেজার হান্টিং এ চলে যায়, একদম সিম্পল ভাষায়, তাই না? এখন চিন্তা করেন আমাদের একটা অর্গানাইজেশনের আন্ডারে অনেকগুলো সেক্টর থাকতে পারে, না অ্যাকাউন্টস থাকতে পারে, স্যার যেটা বললো যে আমাদের ম্যানেজমেন্ট থাকতে পারে, অ্যাডমিন প্যানেল থাকতে পারে, তাই না, কাস্টমার প্যানেল থাকতে পারে, আমাদের বিউটি প্যানেল থাকতে পারে, অনেকগুলো প্যানেল আছে, তাই না? এখন একটা অর্গানাইজেশন কি কখনো চাবে যে তার প্যানেলের ইনফরমেশনগুলো অন্য কাউকে শেয়ার করতে? কখনো কি চাবে? সেটা কি উচিত করা? না, করা উচিত না। তার মানে কি, তারা চায় কি যে তাদের এই প্যানেল ইনফরমেশনগুলা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, স্বাধীনভাবে কাজ করবে। এই প্যানেলের ইনফরমেশনগুলো কি করবে? স্বাধীনভাবে কাজ করবে। তার মানে কি, তারা তাদের ডিসিশন অনুযায়ী তাদের মানে ডিসিশন থাকবে যে ওকে আমরা এই জিনিসটা এখন কাজে লাগাবো, আমাদের ডাটাটা শেয়ার করব, অথবা আমরা ডাটাটাকে কাউকে কোনো কিছুকে অ্যাক্সেস দেব। ওকে, এই জিনিসটা বুঝলাম। এখন কথা হলো যে যদি ডাটা ইন্ডিপেন্ডেন্টলি থাকে তাদের মতো করে, অ্যাডমিন প্যানেল অ্যাডমিনের ডাটা শেয়ার করবে না, আমাদের ডাটা আমরা শেয়ার করব না, তাহলে একটা অর্গানাইজেশন কিভাবে আপনার সম্ভব যে এই ডাটাগুলোকে একসাথে সামারাইজ করা কি সম্ভব? মানে কখনো কোনোভাবে সম্ভব যে আপনি চাচ্ছেন যে অ্যাজ আ কোম্পানির মালিক যে আপনি এই ডাটাগুলোকে সামারাইজ করবেন এবং সামারাইজ করার পর কি করবেন, এই ডাটাগুলোকে বিল্ড আপ করে নতুন একটা ডিসিশন নেবেন। কিন্তু কোম্পানি তো আপনার মানে প্যানেল তো আপনাকে ডাটা ইন্ডিপেন্ডেন্টলি দেওয়ার ট্রাই করবে না। এই জন্যই তৈরি হয় কি একটা ইন্টিগ্রেটেড আইল্যান্ড, ইন্টিগ্রেটেড আইল্যান্ড, যেখানে করে কি প্রত্যেকের ইনফরমেশন থেকে একটা ফিল্টারেশন করে তাদের যতটুকু ডাটা আছে তারা একটা জায়গাতে জড়ো করে। যেভাবে আমি একটা কাহিনী বলছি যে আমার ট্রেজার লাগবে, ট্রেজারটা কি আমাদের অর্গানাইজেশনের বেনিফিট বা আমাদের অর্গানাইজেশনের রেভিনিউ, তাই না? তার মানে কি আমাদের এই অর্গানাইজেশনের রেভিনিউটা পালন করার জন্য আমাদের এখন কি করতে হবে, আমাদের এই প্যানেলগুলোকে একসাথে, ইনফরমেশনগুলোকে একসাথে একটা এক জায়গাতে জড়ো করতে হবে। এই যে একসাথে জড়ো করলাম, জড়ো করার যে কাজটা করলাম এবং একটা মিশনে লাগলাম, এটাই কি আমাদের একটা আইল্যান্ড। ওকে, তার মানে কি এটাই কি আমাদের ইনফরমেশন আইল্যান্ড। মানে আমরা সম্পূর্ণ করব কি, সম্পূর্ণ ডাটাগুলোকে শেয়ার না করে আমরা কি করব, আমাদের প্রয়োজন অনুযায়ী অথবা আমাদের সম্পূর্ণ ডাটাই দিলাম, বাট এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে ওকে আমরা আমাকে এখানে দিতেছি, আপনারা আপনাদের এখানে আসতেছে এবং আমাদের টার্গেট একটাই বেনিফিট খোঁজা, ট্রেজার খোঁজা। এইটুকু কি বুঝছেন স্যার? ওকে, আচ্ছা এখন আপনি চিন্তা করেন সামহাউ
আপনারা এখনো সেই ট্রেডিশনাল ওয়েতে বা লেগেসি ওয়েতে ইনফরমেশনগুলোকে কি করতেছেন, কানেক্ট করতেছেন, কালেক্ট করতেছেন, বিল্ড আপ করতেছেন, প্রসেস করতেছেন, তাই না? আপনার একটা ইনফরমেশনকে তো বানানোর জন্য বা আপনার যখন একটা ইন্টিগ্রেটেড ইনফরমেশনটা আসবে তখন আপনার ডাটাকে কয়টা প্রসেসে কি করতে হবে বলেন তো? আপনার একটা ডাটাকে 4টা প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। কি করতে হবে? ফার্স্টে ওটাকে কি করতে হবে? কালেক্ট করতে হবে। তারপর ওটাকে কি করতে হবে? প্রসেস করতে হবে। তারপর সেটাকে কি করতে হবে? স্টোর করতে হবে। তারপর সেটাকে কি করতে হবে? ডিস্ট্রিবিউট করতে হবে। তার মানে একটা ইনফরমেশন যখন আপনার কাছে আসছে বা একটা আপনার কাছে যখন একটা ডেটা আসছে তখন ওই ডেটাকে আপনার কয়টা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে? আপনার 4টা প্রসেস। এক কি? ফার্স্ট নাম্বার প্রসেস কি আপনার ডাটাটাকে অবভিয়াসলি কালেক্ট করতে হবে। 2 ডাটাটাকে প্রি প্রসেস বলেন, পোস্ট প্রসেস বলেন, যাই বলেন, প্রসেস করতে হবে। 3 কি করতে হবে? আপনার ওই ডাটাটাকে স্টোর করে রাখতে হবে। যদি ডাটাবেসে স্টোরই না করে রাখেন তাহলে কি সেই ডাটাকে আর ইন্টিগ্রেট করতে পারবেন? যদি আপনি চিন্তা করেন যে আপনার কাছে স্টোর নাই, আপনি সোজাভাবে চিন্তা করেন গ্লাসের পানি, আপনি তো পানি কখনো এরকম করে খান না, তাই না? হাতের মধ্যে কখন নিয়ে খান, আপনার একটা পাত্র লাগে। সো এই পাত্র যেখানে আপনি যেই পাত্রে ডাটাটা রাখি সেটাকে আমরা কি বলবো? ডাটাবেস বা ডাটাবেস। আর ডাটাবেসের মধ্যে আমরা ডাটাকে যা করি সেটাই কি? স্টোর। ওকে, তো স্টোর করার পর আমরা সেটাকে কি করি? নিজেদের কাছে স্টোর করে রাখি না, আমরা কি করি? ডিস্ট্রিবিউট করি। এন্ড তার মানে আমরা কি বুঝলাম? আইল্যান্ডের ওয়ান অফ দা ইম্পর্টেন্ট স্টেপ কি? ডিস্ট্রিবিউশন। ওকে, তার মানে এখন যদি আমি আপনাদের বলি যে আমাদের ডাটা প্রসেসিং এর মধ্যে কোন পার্টটা ডাটা আইল্যান্ডের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তখন আপনি এটা ব্যাখ্যা দিতে পারবেন না ইজিলি। এটাই যে ডাটা আইল্যান্ডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা কাজ করবে সেটা কি? ডাটা ডিস্ট্রিবিউশন। ওকে, এইটুকু কি ক্লিয়ার স্যার? ওকে, আচ্ছা, আইল্যান্ডের তো মানে ফাংশন এই 4টা ছাড়াও হতে না পারে। না, এই আমি বলছি কি ডাটা, হ্যাঁ মেইনলি ডাটা যখন আপনি কালেক্ট করতে যাবেন, যখন ডাটাকে আপনি একসাথে করতে যাবেন, আইল্যান্ডের আরো কতগুলো স্টেপ আছে, কিন্তু কথা হলো যে আপনি আইল্যান্ডে এসে কি করতেছেন? মেইনলি ডাটা কিন্তু দিচ্ছেন, ডিস্ট্রিবিউট করতেছেন। তার মানে ইম্পর্টেন্ট পার্ট কোনটা হবে? ডাটা ডিস্ট্রিবিউশন। এইটাই এমনি ডাটা প্রসেসিং এর পার্ট কয়টা হবে? 4টা প্রসেসের মধ্যে থেকে তাকে যেতে হবে। ওই 4টা প্রসেসের একটা প্রসেস হলো ডাটা ডিস্ট্রিবিউশন, which is important for আইল্যান্ড। ওকে, এটুকু কি বুঝছেন স্যার? ওকে, এখন যে জিনিসটা আমরা একদম ইজিলি দেখব সেটা হলো যে লেগেসি ফরম্যাট ডাটাগুলোকে আমরা কিভাবে মডার্ন ফরম্যাটের ডাটাকে কনভার্ট করতে পারি, তাই না? চিন্তা করেন আপনার কাছে 2টা ডিপার্টমেন্ট আছে, ওকে, অ্যাডমিন ডিপার্টমেন্ট এন্ড দ্য কাস্টমার ডিপার্টমেন্ট। ধরেন সাপোজ এখন যদি আপনি তাদের সাথে কোনো একটা ইন্টিগ্রেশন করতে যান বা তাদের সাথে কোনো একটা কোলাবোরেশনে যেতে চান, তখন আপনার কি সেই লেগেসি ডাটা অনুযায়ী আপনার মেইনটেইন করলে চলবে? লেগেসি মানে কি? আগের মানদাতা নামে যেগুলো চলে আসছে সেগুলো। যেমন কি আপনি আগের মতো কি করতেছেন? সে খাতা কলমে লিখতেছেন বা লাইন বাই লাইন দেখে দেখে এন্ট্রি করতেছেন এক্সেলের মধ্যে। এগুলো আস্তে আস্তে কি আগের পদ্ধতি ছিল না? এগুলো আস্তে আস্তে এখন বিল্ড আপ করে সম্পূর্ণটা কি হচ্ছে? কোড জেনারেটেড হয়ে যাচ্ছে না? আপনি জাস্ট একটা কোড দিবেন, স্টুডেন্ট বা যাই হোক বা কাস্টমার নিজে ইনফরমেশন দিবে, সে একটা লুপের মধ্যে থেকে চলে অটোমেটিকলি প্রত্যেকটা জায়গাতে সে ইন্টিগ্রেট করতে থাকবে, প্রত্যেকটা জায়গাতে সে কি ইন্টিগ্রেট করতে থাকবে। এরকম করে তো কাজ করে না বর্তমান ডাটাগুলা। এই জিনিসগুলাই পরবর্তীতে হয় কি বিজনেস মডেলে যায়। বিজনেস ডাটা একটু আগে আমি কি বললাম যে ডাটা সায়েন্স যদি আপনি ইমপ্লিমেন্ট করতে চান তখন সে কি করবে? এই ডাটাগুলোকে নিয়ে সে কি করবে? বিজনেস মডেলের মধ্যে ফেলাবে অথবা ডাটা সায়েন্স মডেলের মধ্যে ফেলাবে। তারপর দেখবে যে পার্টিকুলার কোন পয়েন্টের জন্য সে ভালো, তখন সে একটা ডিসিশন নেবে। ওকে, ফর দিস মডেল এটা হলো 99% অ্যাকুরেট, এটা হলো 90% অ্যাকুরেট, আর এটা হলো 87% অ্যাকুরেট। তার মানে যেটা 99% মডেলটা অ্যাকুরেট সেই মডেলটাই সিলেক্ট করবে না, যেভাবে এআই অ্যাকচুয়ালি কাজ করে, তাই না? এই সম্পূর্ণ জিনিসটার উপরই অ্যাকচুয়ালি দাঁড়ায় আছে হলো আপনার লেগেসি ডাটাটাকে সরানোর মিশনটা। ওকে, সে করবে কি ট্র্যাডিশনাল ওয়েতে ফলো না করে সে কি করবে? এই সম্পূর্ণ জিনিসটাকে অটোমেটেড নিয়ে আসবে। এখন আপনার যেটা কোশ্চেন আসতে পারে
যে আমাদের মূল মন্ত্র কয়টা ছিল এই ইআইএস বিজনেস মডেলে? আমার দুইটা, একটি আইল্যান্ড আর দুইটা কি লেগেসিটাকে সরানো, তাই না? এখন আসতে পারে যদি এটা না করা হতো তাহলে কি হবে? আপনাকে একটা টেস্ট কেস বা একটা সিনারিও দেওয়া হবে যে দিস ইজ দ্য বিজনেস কেস, দিস ইজ দ্য আলটিমেট কেস। এখন এইখানে আপনি যেটা দেখতেছেন মানে কি অবভিয়াসলি আমি একটা লুপ হোল দিয়ে দিব, ওই লুপ হোলটা বের করে আপনি বলবেন যে ওকে এইটা এই দুইটা মূল মন্ত্রের মধ্যে পড়ে নাই, যেহেতু মূল মন্ত্রের মধ্যে পড়ে নাই তার মানে এই প্রবলেম হইছে এবং এই প্রবলেম সলিউশন করার জন্য এই কাজটা করলে তার জন্য বেটার হবে। ওকে, এভাবে টেস্ট কেস দিয়ে আপনাদের কোশ্চেন আসতে পারে। ওকে, যে আমি একটা টেস্ট কেস দিয়ে দিলাম বিজনেস মডেলের, আপনারা জাস্ট ওইটা দেখবেন যে কি অ্যাকচুয়ালি তার মধ্যে মিসিং। আমরা যে কারণে ইআইএস ইউজ করি সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি আমাদের এখানে ইমপ্লিমেন্ট হয় নাকি লুপ হোল আছে নাকি ইমপ্লিমেন্টেড না বা কিছু, আপনি ওটা জাস্ট সলভ করুন। ওকে, একটু কি বুঝছেন? আমাদের তো স্যার হুবহু লিখতে হবে না, না আপনি জাস্ট অবভিয়াসলি কনসেপ্ট বুঝে, আমি এজন্য আপনাকে কিওয়ার্ডগুলো বলে দিচ্ছি যে কিওয়ার্ডগুলো থাকতে হবে স্যার। এই কিওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সবচেয়ে বেস্ট। ওকে, যে এইখানে আমি তিনটা কিওয়ার্ড বললাম, এখানে আমি দুইটা কিওয়ার্ড বললাম, এই কিওয়ার্ডগুলো জাস্ট থাকলেই হবে। আমি জাস্ট কিওয়ার্ড দেখবো এন্ড দা স্টোরি দেখবো বা আপনার যে ইনফরমেশন যে পুরাটা আছে না যে আপনি কি বলতে চাচ্ছেন সেটা দেখবো, আর কিছু না। ওকে, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব, যেটা লাস্ট পয়েন্ট হবে সেটা হলো অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, তাই না? অ্যাডভান্টেজ ইআইএস অবভিয়াসলি ইআইএস এর অ্যাডভান্টেজটা কি? চিন্তা করেন এতক্ষণ যা যা করছেন সেটাই কি আপনার অ্যাডভান্টেজ না? দেখেন আপনি যদি একটা জিনিস চিন্তা করেন ইআইএস এর, আমি যদি পয়েন্ট বাই পয়েন্ট অ্যাডভান্টেজ বলি, সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা কি আসে? বিজনেস মডেলকে ইনহ্যান্স করতে হেল্প করে না এটা ইনফরমেশন দিয়ে, তাই না? তার মানে আপনার সবচেয়ে বড় পয়েন্ট কি হবে? সে বিজনেস মডেলকে কি করতে হেল্প করবে? ইনহ্যান্স করতে হেল্প করবে না ইআইএস ইনফরমেশন দিয়ে। আপনি যতটুকু ইনফরমেশন দেখতে চাচ্ছেন বা আপনি যতটুকু ইনফরমেশন ফলো করতে চাচ্ছেন, আপনি যদি এই ইআইএস ফলো করে, ইআইএস এর কয়টা ফর্ম করছিলাম আমি প্রথম থেকে বলতেছিলাম, ইন্টিগ্রেটেড ইনফরমেশন সিস্টেম ফর ইউজিং কি বিজনেস এন্ড ফাংশনালিটিস। তার মানে কি আপনি যখন একটা ইআইএস ইউজ করবেন অটোমেটিক্যালি সেটার মডেলটা ইনহ্যান্স হবে। আর ইনহ্যান্স হওয়া মানে কি? কাজ খুবই দ্রুত হওয়া, টাইম কম লাগা। তার মানে কি বিজনেস মডেল আপডেট হবে, দুই নাম্বার কি হবে? কাজ কি হবে? খুব দ্রুত হবে, ফাস্ট হবে, টাইম ওয়েস্ট হবে না। থার্ড কি হবে? যে কোনো ডিসিশন আমরা খুবই ইজিলি নিতে পারবো, কারণ ডিসিশনের মেইন বেস কে ইনফরমেশন না? প্রত্যেকটা ডিসিশনের বেস কি ইনফরমেশন, আর এখানে আমার মেইন পুরাটার উপর দাঁড়াই আছে হলো ইনফরমেশনের উপর। তার মানে কি যেহেতু এটা আমরা অটোমেটেড ইনফরমেশন প্রসেসিং এর মধ্যে দিয়ে আমরা এটাকে পাঠাচ্ছি, তার মানে কি এই সম্পূর্ণ জিনিসটা কি হবে? আপনার খুব দ্রুত কাজ করবে না এবং খুব দ্রুত আপনার এই জিনিসটা রেভিনিউ জেনারেট করবে না। তার মানে কি আমরা কোনো একটা ইজিলি রিস্ক ফ্রি তো কোনো কিছু বলা যায় না, রিস্ক সবকিছুতেই থাকে। তার মানে কি আমরা কম রিস্কে যে কোনো ডিসিশন আমরা নিতে পারবো। ওকে, এই তিনটা অ্যাডভান্টেজ খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ওকে, আপনাদের এই তিনটা অ্যাডভান্টেজের জন্যই এটা আসতেছে। এখন সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজগুলো কি? যে আমার এই ফ্যাক্টরে এই ডিসঅ্যাডভান্টেজগুলো আছে। এখন কি আপনি চিন্তা করেন, সবচেয়ে বড় কথা যেহেতু এটা একটা এক্সপার্ট সিস্টেম, তাহলে কি এটা এক্সপার্টিস ছাড়া চলবে না? আপনি যখন একটা নরমাল ইআরপি বানাতে যাচ্ছেন তখনই আপনার কত টাকা খরচ হচ্ছে? যখন আপনি একটা ম্যানেজমেন্ট টুলই বানাতে যাচ্ছেন, আপনি নিজে একটা বিজনেসের মধ্যে আছেন, বিজনেস অ্যানালিস্ট, আপনি চাচ্ছেন যে আপনার কাজগুলোর জন্য আপনার একটা টুলস থাকুক, তখনই আপনার কি হচ্ছে? অনেকগুলা কস্ট চলে যাচ্ছে। কিন্তু আপনি চিন্তা করেন এখন আমি এটার সাথে যদি ডাটা সায়েন্স ইন্টিগ্রেট করি, এআই জেনারেট করি, তাই না? ওই যে নেটওয়ার্ক জেনারেট করি, যা যা আমি বললাম, সফটওয়্যার জেনারেট করি, বা ওই যে প্রাইভেসি ইস্যুগুলা তৈরি করি, তার মানে কি এতগুলা জিনিস যখন চলে আসতেছে তখন সেটা কি আরো কমপ্লেক্স হয়ে যাবে না? তার মানে এই হোল ইআইএস সিস্টেমটা কি একটু কমপ্লেক্স। দুই, এক্সপার্ট ছাড়া কমপ্লেক্স এবং এক্সপেন্সিভ। ইয়েস, তার মানে উনি দুই নাম্বার পয়েন্টটা বলে দিলেন। এটা আমি বলতাম যে জিনিসটা যত কমপ্লেক্স হচ্ছে জিনিসটার দাম কি তত কমতেছে না। আপনি যখন চিন্তা করবেন যে একটা ইআরপি সিস্টেম বানাতে ধরেন 20 লাখ টাকা লাগলো, ভালো একটা ইআরপি সিস্টেম বানাতে,
তার সাথে যদি আপনি ডাটা সায়েন্সের মডিউলগুলো অ্যাড করতে চান, ইন্টিগ্রেট করতে চান, শুধু অ্যাড না, অ্যাড কি ওই মডিউলের একটা জায়গায় ফেলায় রাখবেন না, সে কি করবে আমার প্রত্যেকটা ডিসিশনে তার ডাটা সায়েন্টিস্ট এক্সপার্টিসগুলো ডিসিশন জেনারেট করবে। তার মানে কি তখন কস্ট আরো বেড়ে যাবে না, প্রত্যেকটা মডিউলের পিছে প্রায় দ্বিগুণ হয়ে যাবে। তিন কি এটা এক্সপার্টিস ছাড়া চালানো যাবে না, তিনটা ডিসঅ্যাডভান্টেজ পাবেন, তাই না? এক কি এটা কমপ্লেক্স সিস্টেম, দুই এটা কি কস্ট বেশি, তিন এটা এক্সপার্টিস ছাড়া চালানো যাবে না, চার একটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনারাই বলেন যে এতক্ষণ পড়ার মাঝখানে আপনার সবচেয়ে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ পাইছেন, বলেন যখন এখানে অ্যাকচুয়ালি কিসের উপর দাঁড়াইছে পুরো ইআইএস, কোনটার উপর দাঁড়াইছে বলেন তো? ইনফরমেশন ডাটা সেক্টর, ডাটা সায়েন্স, ডাটা সেক্টর, ইনফরমেশন, সুতরাং ডাটা আর ইনফরমেশন উপর দাঁড়াইছে। তার মানে কি যেখানে চিনি দিবেন সেখানে বিপরা আসবে, তার মানে যেখানে বেশি ইনফরমেশন সেখানে কি সিকিউরিটির অভাব চলে আসবে। তার মানে কি ইআইএস সিস্টেমটা সবচেয়ে বড় রিস্ক হলো কি এটার সিকিউরিটি। তার মানে কি আপনি যদি এই সিকিউরিটি সামহাউ মেইনটেইন না করতে পারেন বা এটা নিয়ে কনসার্ন না থাকে যে ওকে আমার এই পুরো সিস্টেমটার উপর আমি সিকিউরিটির কোনো মানে আমার বহুত টাকা খরচ হয়ে গেছে, আমি এখন কেন সিকিউরিটির দিকে তাকাবো, এটা যদি চিন্তা না করে আপনি যদি এইটুকু চিন্তা করেন যে আমার ইআই সিস্টেমটা যাই হোক ডিসিশন মোটামুটি দিল, সবার আগে আমি এটাকে সেভ করব, তাহলে সেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হয়ে যাচ্ছে। তার মানে কি এটার সিকিউরিটিটা সবচেয়ে এটা ডিসঅ্যাডভান্টেজ এবং এটার অ্যাডভান্টেজ। ওকে, তার মানে কি এই ইআই সিস্টেমে আমার সবার প্রথমে দেখা লাগবে ইনফরমেশন, তারপর দেখা লাগবে বিজনেস, তারপর দেখা লাগবে সিস্টেম, তারপর লাগবে আমার ইন্টিগ্রেশন, তারপর কি দেখা লাগবে সিকিউরিটি। এই সিকিউরিটিটাই হলো সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ এই সম্পূর্ণ ইস্যুটা। একটু কি ক্লিয়ার স্যার? ওকে, তাহলে এইটুকুর উপর আপনারা একটু পড়ালেখা করেন। আমি নেক্সট টাইম আপনাদের গুগল ক্লাসরুমে একটা লিংক দিয়ে দেব, সেখানে আমি সব ম্যাটেরিয়াল আপলোড করে দেব। আমি ইয়ারবিতে দিবেন না? হ্যাঁ, ইয়ারবিতে দিব, গুগল ক্লাসরুমে দিব, আমি সব জায়গায় দিয়ে দেব, যে যেভাবে অ্যাক্সেস করেন। ইয়ারবি বেটার। ওকে, ইয়ারবি বেটার, ওকে সমস্যা না, ওখানে দিব। এখন আমি একটা ছোট্ট জিনিস নিয়ে একটু কথা বলি।